সুস্থ থাকাটা আল্লাহর অনেক বড় একটা নেয়ামত। আসলে যখন আমরা অসুস্থ হই তখন বুঝতে পারি আসলে আমাদের সুস্থ থাকাটা আমাদের শরীরের জন্য কতটা জরুরি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সব কিছুর মাঝেও আমি বলবো ভালো আছি। তো আমি আজকে ডিম পোস্ট ভুনার রেসিপিটা করেছিলাম দুপুরবেলা, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। যদিও শরীর খারাপ, রান্না তো করতে হবেই, কি আর করার, পেট তো আর বুঝবে না যে শরীর খারাপ। তো এই তো ঝটপট একটা রান্না করে নিচ্ছি, সিম্পল রান্না যেটা খুব সহজেই হবে। তো প্রথমে আমি ডিম পোস্টগুলো করে নিলাম, এরপরে পেঁয়াজ মশলা যেভাবে ভুনে রান্না করে সেভাবেই করব। তো আসলে যেটা বলছিলাম, আমার হঠাৎ করে প্রচুর গলা ব্যথা, মানে খুব কষ্ট হচ্ছে, কোনো কিছু খেতে গেলেও গলার মধ্যে লাগছে, তারপর কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। যদিও তারপর কি করার, কথা তো বলতে হবে, খেতে তো হবেই। তো সব দিক দিয়ে আসলে মনের দিক দিয়েও ভালো নেই, কেমন যেন একটা অশান্তি কাজ করছে, কোনো কিছুই ভালো লাগে না। তো দেশের অবস্থা এমন, আসলে মেনে নিতে পারছি না কোনো কিছুই। তো যাই হোক, প্রথমে আমি কালো জিরা আর জিরা দিয়ে ভেজে নিয়ে এরপর পেঁয়াজ দিলাম। তো দিয়ে সব কিছু ভালোভাবে ভুনে নিব। তো দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন, সবার জন্য আমরা দোয়া করব। আমাদের সকল সমস্যা যেন সমাধান হয়, আমরা যেন আগের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। মনের মধ্যে অশান্তি যেন কারো না থাকে। প্রতিটা বাবা মার যে কষ্টটা, আল্লাহ তুমি সকল কষ্ট তুমি দূর করে দাও। যদিও এই কষ্ট দূর করার মতো না, তারপর এই তো আমি পেঁয়াজগুলো ভুনে নিলাম, নেওয়ার পর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ভুনে নিচ্ছি। তো আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে তো বুঝতে পারবেন কেমন, আর যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ঝটপট যেটা রান্না। তো আমি পেঁয়াজগুলো ভুনে নিয়ে এরপরে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি পানিটা যখন একটু বলক দিবে, এরপরে আমি ডিম পোস্ট যে করা ছিল সেগুলো দিয়ে দিব। ডিম কার কাছে কেমন লাগে? আমার কাছে ডিম জিনিসটা অনেক ভালো লাগে। ডিমের যে কোনো তরকারিটাই আমার কাছে ভালো লাগে। মাছ মাংস আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তারপরেও খেতে তো হয়। তো এই তো আমার রান্নাটা দেখুন প্রায় হয়ে গিয়েছে। আমি রান্না শেষে আমি এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি ধনে পাতা, যেটা আসলে ভিডিওর মধ্যে স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, সকল সমস্যার সমাধান হয়ে যাক, আল্লাহর কাছে এই কামনা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।